হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে এই আইসক্রিমের রেসিপিটা শেয়ার করব। এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছি 1 লিটার তরল দুধ, 2টা প্যাকেট। আমি এগুলা জাল করে 1 কাপ করে নেব। 1 কাপ করে একদম ঘন করে দুধটা ঠান্ডা করে রেখে দেব। এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ ক্রিম। ক্রিমটাকে আমি বিট করে নিচ্ছি প্রথমে। এটা বিট করা হবে, বেশি পাতলাও হবে না আবার বেশি ঘনও হবে না, মিডিয়াম রেখে বিট করে এটা এখানের মধ্যে আমি দুধটা অ্যাড করব। এই তো আমি ক্রিমটা বিট করে নিচ্ছি। এখন আমার ক্রিমটা মোটামুটি বিট করা হয়েছে। এখন আমি দুধটা দেব। এখানে দুধটা আমি 2বার করে দেব। দেখতে পাচ্ছেন দুধের কালারটা কত সুন্দর এসেছে। আমি 1 লিটার দুধের সাথে 3 টেবিল চামচ চিনি অ্যাড করেছি। চিনিটা আপনাদের পছন্দ মতো আপনারা দেবেন, কম বেশি করে, কারণ অনেকে মিষ্টিটা বেশি পছন্দ করে, অনেকে কম। তো আমি আমার মতো করে আমি 3 টেবিল চামচ দিয়েছি চিনি। আমি এখানে সুন্দর করে বিট করে নিচ্ছি। ক্রিমও চিনি থাকে, সেজন্য আমি চিনিটা একটু কম রেখেছি। আর এটা দিয়ে সুন্দর করে আমি এটা বিট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার বিট করা হয়ে গিয়েছে। এখানে আমি এখান থেকে আইসক্রিম অর্ধেক আমি নিয়ে নেব একটা আইসক্রিমের বাক্সে, বেশিরভাগই নিয়ে নেব। এই তো দেখতে পাচ্ছেন ঘনত্বটা কতটুকু, একেবারে ঘন হবে না, একেবারে পাতলা হবে না, মিডিয়াম রেখে আমি এখন আমার এই আইসক্রিমটা হয়ে গিয়েছে। এখন আমি এটা একটা বক্সের মধ্যে নিয়ে নিচ্ছি। আমি অর্ধেক থেকেও বেশি নেব হচ্ছে ভ্যানিলা ফ্লেভারের, আর স্ট্রবেরি ফ্লেভার রাখবো অল্প করে। এই তো দেখতে পাচ্ছেন এখানে আমি নিয়ে নিয়েছি। একটু করে বক্সটা আমি একটু জেঁকে নেব, সুন্দর করে বসে যাবে। এই তো কোনো দিকে বেশি কোনো দিকে কম না থাকে এরকম। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচেরও হাফ স্ট্রবেরি ইমালশন। এতে করে একটা সুন্দর স্মেল আসবে, একটা স্ট্রবেরি ফ্লেভার। আর স্ট্রবেরি ফ্লেভারটা আমার বাচ্চারা অনেক পছন্দ করে। আজকে আমি এটা বাচ্চাদের জন্য করতেছি না, এটা আমি বাহিরে নিয়ে যাচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন এখন আমি এটা বিট করে নেব। এখানে 1/2 চামচের হাফ নিয়ে নিলাম। একটা বিট দিয়ে আমি সুন্দর করে বিট করে নিচ্ছি। এটা বিট করা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিমের উপরে আরেকটা লেয়ার। এই তো দেখতে পাচ্ছেন কালারটা কতটুকু এসেছে, হালকা পিঙ্ক কালারের মধ্যে। আমি এখন দিয়ে দিচ্ছি আইসক্রিমের উপরে, এটা দিয়ে ভালো করে জেঁকে নিচ্ছি। আর সৌন্দর্যের জন্য এখানে আমি দিচ্ছি টুটি ফুটি। টুটি ফুটিটা আপনারা চাইলে নাও দিতে পারেন, এটা তো জাস্ট ভ্যানিলা কিংবা স্ট্রবেরি ফ্লেভারের আইসক্রিম। এখানে আমি টুটি ফুটিটাও দিচ্ছি আর কাঠবাদামটাও দিয়েছি। এটা ভিডিও স্কিপ হয়েছে, সরি। আর এভাবে আমি সুন্দর করে টুটি ফুটিটা দেওয়ার পর আমি রেখে দেব ডিপ ফ্রিজে 10 ঘন্টার জন্য। আমি সব দিক দিয়ে সুন্দর করে টুটি ফুটিটা দিয়ে দিচ্ছি, এতে করে আইসক্রিমটা আসলে খেতে অনেক মজা হয়। এই তো এখন আমি রেখে দেব ফ্রিজে। 10 ঘন্টা পরে ফাইনালি আমার আইসক্রিমের কালারটা কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন। এটা আমি আসলে কেটে দেখাতে পারতেছি না, এটা আমি বাইরে নিয়ে যাব, সেজন্য আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমার ভিডিও আছে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।